এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রীর। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না এখন। গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটের প্রায় 11 থেকে 12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামীর যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে এটুআই যে প্রজেক্ট গুলা ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে, আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে। তাহলে আমরা যদি সেক্টর ভিত্তিক কথা বলি, রেমিটেন্স একটা আমাদের সেক্টর আছে, এটা হলো গালফ কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোতে অলরেডি ধাক্কা আমাদের পড়ে গেছে। সেখানে হলো প্রতিদিনে হলো বোমা পড়ার কারণে সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় হলো গার্মেন্টস খাত, গার্মেন্টস খাতও সেখানে একটা অস্থিতিশীল। অনেক ব্যবসায়ী ফোন দিয়ে বলে যে আমরা বিদ্যুতের লাইন পাচ্ছি না, গ্যাসের লাইন পাচ্ছি না, যে আশা ভরসা করে গুলশান অফিসে টাকাগুলো রেখে এসেছিলাম, ইনভেস্টমেন্ট পুরাই লস হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয়, সেটা সরকার কিভাবে ট্যাকল দেবে, আমরা হলো বড় বড় কথা না শুনে সেটার হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে। রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি। সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে।